1972 সালে রিলিজ পাওয়া এই গ্যাংস্টার মাফিয়া সিনেমা, যার নাম দ্য গডফাদার, যাকে আজও হলিউডের সেরা গ্যাংস্টার সিনেমা বলা হয়, যার ক্যামেরা কোয়ালিটি আজকের তুলনায় কম হলেও এটির স্টোরি লাইনের পাওয়ার এতই বেশি যে অ্যানিমেল সহ শত শত মুভি এর স্টোরি লাইন থেকে ইন্সপায়ার হয়েছে। তাই বেশি অপেক্ষা না করে ভিডিওটা শুরু করা যাক। সিনেমার শুরু হয় 1945 সালে, যেখানে আমরা একজন ব্যক্তিকে কান্না করতে দেখি, কারণ তার মেয়ের বয়ফ্রেন্ড বেশ কিছু ছেলের সাথে মিশে তার মেয়েকে মারধর করে। আর মারের লেভেল এতই খারাপ ছিল যে সেই ব্যক্তি যখন তার মেয়েকে হসপিটালে দেখতে যায়, আর মেয়ে তাকে দেখে ঠিকভাবে কান্নাও করতে পারছিল না। আর মেয়ের এত খারাপ অবস্থা দেখে ব্যক্তিটি প্রথমে পুলিশ স্টেশনে কমপ্লেন করলেও শেষমেশ কোর্ট তাদের ছেড়ে দেয়। তাই ব্যক্তিটি সৎপথ ছেড়ে অসৎ পথে তার মেয়ের বয়ফ্রেন্ডকে শিক্ষা দিতে চায়। আর এই ব্যক্তিটি এতক্ষণ এইসব বলছিল আমেরিকার গ্যাংস্টার কিং ভাইটোকে, যাকে সবাই সম্মানের সহিত গডফাদার বলে। কিন্তু গডফাদার আগে থেকেই এই ব্যক্তিটিকে জানতো, কারণ সে এই শহরের একজন ধনী ব্যক্তি এবং তার নাম বোনাসিরা। তাই প্রথমেই গডফাদার বোনাসিরাকে বলে, তুমি আজ পর্যন্ত এক কাপ কফির জন্যও তোমার বাসায় আমাকে ইনভাইট করোনি, এটা জেনেও যে আমি এই দেশের কি হই। আর আজ তুমি চাও আমার মেয়ের বিয়ের দিন আমি আমার হাত রক্তে লাল করি। আসলে ওই দিন গডফাদারের মেয়ে কেনির বিয়ে ছিল, কিন্তু বোনাসিরা শহরের একজন ধনী ব্যক্তি হওয়ায় সেই গডফাদারকে এই কাজের জন্য টাকার অফার দেয়। কিন্তু গডফাদার মাথা শান্ত করে বলে, তুমি এখনো আমাকে সম্মান দেখাচ্ছ না, তুমি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াও, আমিও তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াবো। তারপর বোনাসিরা গডফাদারকে সম্মানের সহিত তার হাতে একটি চুমু দেয় এবং মাথা নত করে গডফাদারের কাছে সাহায্য চায়। তখন গডফাদার বোনাসিরাকে বলে, আজ আমার মেয়ের বিয়ে, তাই আমি গডফাদার আমার মেয়ের বিয়ের উপলক্ষে তোমার এই কাজটি করে দিব। এটিকে তুমি আমার মেয়ের বিয়ের উপলক্ষে একটি উপহার মনে করতে পারো, আর আশা করি ভবিষ্যতে তুমিও আমাকে সাহায্য করবে। আর এই ব্যক্তিটিও এতে সম্মত হয়, যার ফলে গডফাদার তার লোকজনদের পাঠায় বোনাসিরার মেয়ের বয়ফ্রেন্ডকে শেষ করার জন্য। তারপর সিন পরিবর্তন হয় গডফাদারের একমাত্র মেয়ে কেনির বিয়েতে, যেখানে আমরা দেখতে পাই দেশের সব বড় বড় পলিটিশিয়ান, পুলিশ অফিসার, রিপোর্টার এই বিয়েতে এসেছে। আর এই বিয়েতে আমরা গডফাদারের 3 ছেলের সাথে পরিচিত হই, যাদের মধ্যে সবচেয়ে বড় সনি, যার মুখ কম হাত বেশি চলে। তারপর ফ্রেডো, যাকে এই সিনেমায় তত বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তারপর ছোট ছেলে মাইকেল। আসলে মাইকেলের তার বাবার এইসব কাজ এত বেশি পছন্দ ছিল না, তাই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এইসব থেকে বেশ দূরে থাকতো। কিন্তু এই সিনেমার শেষে এই শান্ত মাইকেল যেসব কাজ করেছিল তা দেখার পর তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাছাড়া গডফাদারের কেনি নামে এক মেয়েও ছিল, যার আজ বিয়ে। কিন্তু এদের মধ্যে গডফাদারের সবচেয়ে প্রিয় ছিল তার একমাত্র পালিত ছেলে টম হলে, যে পেশায় একজন পাক্কা লয়ার ছিল, আর সেই গডফাদারের সব আইনি কাজ দেখতো। কিন্তু এই বিয়ের প্রধান আকর্ষণ ছিল জনি নামে একজন সিঙ্গার, যাকে দেখে সবাই পাগল হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর এই জনি গডফাদারের পায়ে পড়ে কাগতি মিনতি শুরু করে, কারণ জনির ক্যারিয়ার বাহির থেকে ফিটফাট হলেও ভেতরের দিক থেকে কোনো স্টুডিওই তাকে কাজ দিচ্ছিল না। জনির কাজ না পাওয়ার কারণটা সামনে বুঝতে পারবেন। জনি জ্যাক স্টুডিও নামে একটি স্টুডিওর মধ্যে কাজ চেয়েছিল, কিন্তু সেখানেও তাকে কাজ দেওয়া হয় না। গডফাদার জনির বেহাল অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য তার পালিত পুত্র টমিকে সেই জ্যাক স্টুডিওর ডিরেক্টরের কাছে পাঠায়। কিন্তু জ্যাক নামে সেই স্টুডিও ডিরেক্টর টমিকে কোনো সাধারণ গুন্ডা মনে করে। কিন্তু জ্যাককে সে যখন বলে সেই গডফাদারের লোক, তখন সে টমিকে বলে সে না সারা দেশ গডফাদারকে সম্মান করে, কিন্তু জনিকে সে কাজ দিতে পারবে না, কারণ জনির চরিত্রের মধ্যে সমস্যা আছে। সে যে মুভিতে কাজ করে তার নায়িকার সাথে তার অ্যাফেয়ার শুরু হয়, আর এ নিয়ে জনির উপর বেশ কিছু কেসও আছে। এমনকি জনি জ্যাক নামে সেই স্টুডিও ডিরেক্টরের গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছিল। এখন বুঝতে পারছেন কেন কেউ জনিকে কাজ দেয় না। কথার মধ্যে এক সময় জ্যাক নামে সেই স্টুডিও ডিরেক্টর টমকে তার প্রিয় 2 কোটি টাকার গোড়াটি দেখিয়েছিল, কিন্তু টমের কথা একটাই ছিল, জনিকে তাকে কাজে নিতেই হবে। তাই শেষমেশ জ্যাক নামে সেই স্টুডিও ডিরেক্টর গডফাদারকে নিয়ে খারাপ মন্তব্য করে, কিন্তু টম মাথা শান্ত করে জ্যাকের বাড়ি থেকে বিদায় নেয়। তার পরের দিন সকালে জ্যাক যখন ঘুম থেকে উঠে তার বেড ও তার সম্পূর্ণ শরীর রক্তে মাখামাখি করছে। তারপর সে যখন তার বেড থেকে বেডশিটটিকে উঠায়, সে দেখে তার 2 কোটি টাকার গোড়ার মাথা কেউ আলাদা করে রেখে গেছে। তারপর সিন পরিবর্তন হয় গডফাদারের বাড়িতে, যেখানে দেখা যায় জ্যাক গডফাদারকে বুকে পাঠিয়েছে। আসলে জ্যাক বুঝে যায় এই কাজটা গডফাদারের ছিল, তাই সে কথা না বাড়িয়ে জনিকে তার মুভির মধ্যে নিয়ে ফেলেছে। তারপর আমাদের সোলোজো নামে একজন ব্যক্তিকে দেখানো হয়, যে ড্রাগসের ব্যবসা করত, আর সে গডফাদারের কাছে এসেছে যাতে গডফাদার তার ব্যবসায় 5 কোটি টাকা লাগায়। বদলে গডফাদার 1 বছরে 40 কোটি টাকা সহ 30% শেয়ার পাবে। কিন্তু গডফাদার সোলোজোর কথার মাধ্যমে বুঝতে পারে সেই গডফাদারের কাছে কোনো কিছু লুকাচ্ছে। তাছাড়াও গডফাদার মনে করে ড্রাগসের ব্যবসা না করাই ভালো, এতে সমাজের তরুণদের যেমন ক্ষতি হবে, তেমনি গডফাদারকে যারা সম্মান করে তারাও হয়তোবা গডফাদারকে আর সম্মান করবে না। তাই গডফাদার এই ড্রাগসের ব্যবসা করতে নিষেধ করে দেয়। কিন্তু গডফাদারের পালিত পুত্র টম ও বড় ছেলে সনি এই ড্রাগসের ব্যবসা করতে চায়, কারণ তারা মনে করে ড্রাগসের ব্যবসায় লাভ আর পাওয়ার দুটোটাই বেশি পাওয়া যায়।
যায়, কিন্তু গডফাদার না বলায় তারাও আর কিছু বলে না। তারপর গডফাদার তার একজন বিশেষ ব্যক্তিকে ডাকে যার নাম লুকা ব্রাসি, আর লুকা ব্রাসিকে গডফাদার সোলোজোর উপর নজর রাখতে বলে। তাই লুকা ব্রাসি সোলোজোর উপর নজর রাখার জন্য একটি বারে উপস্থিত হয়, কিন্তু সোলোজো আগে থেকেই জানতো লুকা ব্রাসি গডফাদারের বিশেষ লোক। তাই সোলোজো লুকা ব্রাসিকে তার হয়ে কাজ করতে অফার করে, কিন্তু লুকা ব্রাসি মনে প্রাণে গডফাদারের ভক্ত ছিল, কিন্তু আবার ইনফরমেশনও বের করতে হবে। তাই লুকা ব্রাসি সোলোজোর সাথে তার দলে হয়ে কাজ করার অ্যাক্টিং করে, কিন্তু সোলোজো এখানে অন্য খেলা খেলে। লুকা ব্রাসি তার দলে আসা সত্ত্বেও সে লুকা ব্রাসিকে গলা টিপে মেরে ফেলে। তারপর সোলোজো গডফাদারের পালিত পুত্র টমকেও কিডন্যাপ করে। আর গডফাদার যখন তার দ্বিতীয় ছেলে ফ্রেডোর সাথে মার্কেটে যায়, সেখানে সোলোজোর লোক এসে গডফাদারের উপর ফায়ার শুরু করে, যার ফলে গডফাদারের শরীরে 5টি গুলি এসে লাগে। আর সেখানে গডফাদারের দ্বিতীয় ছেলে ফ্রেডো একটু বিতু টাইপ হওয়ায় সে কিছু করতেও পারে না। তারপরের দিন সকালে গডফাদারের ছোট ছেলে মাইকেল যখন রাস্তায় তার গার্লফ্রেন্ডকে নিয়ে হাঁটছিল, সে হঠাৎ করে পত্রিকায় দেখে গডফাদারকে কেউ গুলি করে হত্যা করেছে। তাই মাইকেল সাথে সাথে তার বড় ভাই সনিকে কল করে, আর ফোন করলে তাদের মধ্যে কি কথা হয় তা আমরা সামনে বুঝতে পারবো। অন্যদিকে আমরা সোলোজোকে দেখতে পাই, যে টমকে বলে, আমি গডফাদারকে মেরে ফেলেছি আর আমি এখন চাই তুমি আমার হয়ে কাজ করো এবং গডফাদারের বড় ছেলে সনিকে আমাদের পক্ষে নিয়ে আসো। কিন্তু টমি এই কাজ করতে মানা করে আর বলে গডফাদার মারা গিয়েছে, কিন্তু গডফাদারের বিশেষ লোক লুকা ব্রাসি এবং তার ছেলেরা এখনো বেঁচে রয়েছে। কিন্তু টম তো আর এটা জানে না সোলোজো অলরেডি লুকা ব্রাসিকে মেরে ফেলেছে। কিন্তু টম সোলোজোর এই অফারে রাজি না হওয়া সত্ত্বেও সোলোজো তাকে যেতে দেয়, কারণ সোলোজো মনে করে টম গডফাদারের পালিত পুত্র হওয়ায় সে তার সাথে এই ড্রাগসের ব্যবসাটি করতে পারে। কিন্তু আমরা দেখি টম বাসায় আসার পর সে গডফাদারের বড় ছেলে সনি এবং ছোট ছেলে মাইকেলকে নিয়ে একটি আলোচনায় বসে এবং এটা ভাবে কিভাবে সোলোজোকে হার মানানো যেতে পারে। ঠিক সেই সময় দেখা যায় তাদের বাড়িতে একটি পার্সেল এসেছে, আর সনি যখন এই পার্সেলটি ওপেন করে দেখা যায় এর মধ্যে দুটি মরা মাছ, যার মধ্যে একটি গডফাদারকে আর অপরটি লুকা ব্রাসিকে বোঝানো হয়েছে, যার মানে এই মাছের মতো তারা দুইজনও তাদের প্রাণ হারিয়েছে। আর গডফাদারের ছেলেরা এটা বোঝার পর যে সোলোজো লুকা ব্রাসিকেও মেরে ফেলেছে, তারা বেশ আফসোস করে, কারণ এখন গডফাদারও মারা গিয়েছে, তার সাথে তাদের বিশেষ লোক লুকা ব্রাসিও মারা গিয়েছে। পরবর্তী সিনে আমরা এটা দেখতে পাই, গডফাদারের ছোট ছেলে মাইকেল একটি রেস্টুরেন্টের মধ্যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং ব্রেকআপ করে নেয়, কারণ মাইকেল গডফাদারের ছোট ছেলে হওয়ায় এখন তারও প্রাণের সংশয় রয়েছে। তাই মাইকেল চায় এর ফলে যেন তার গার্লফ্রেন্ডের কিছু না হয়। এরপর মাইকেল একটি হাসপাতালে উপস্থিত হয়, আর আমরা এটা জানতে পারি যে গডফাদার মারা যায়নি, 5টি গুলি খাওয়ার পরও সে বেঁচে রয়েছে। আর ওই দিন টেলিফোনের মধ্যে গডফাদারের বড় ছেলে সনি মাইকেলকে এই কথাই বলেছিল যে গডফাদার গুলি খাওয়া সত্ত্বেও বেঁচে রয়েছে, কিন্তু কেউ যেন এটা বুঝতে না পারে যে গডফাদার এখনো বেঁচে রয়েছে। কিন্তু মাইকেল এই হাসপাতালে আসার পরই বুঝতে পারে সোলোজো মনে হয় জেনে গিয়েছে যে গডফাদার এখনো বেঁচে রয়েছে। আর মাইকেলের সন্দেহ বাস্তবে তখন পরিবর্তন হয় যখন সে বুঝতে পারে হাসপাতালের মধ্যে একটিও বডিগার্ড নেই। তারপর মাইকেল সেখানে নার্সের সাথে কথা বলে বুঝতে পারে যে এই এলাকার পুলিশ কমিশনার গডফাদারকে কাট দেওয়া বডিগার্ডগুলোকে ধরে নিয়ে গিয়েছে। আর মাইকেলও বুঝতে পারে সে পুলিশ কমিশনারটিও সোলোজোর সাথে মিশে রয়েছে, তাই সে গার্ডগুলোকে ধরে নিয়ে গিয়েছে যাতে সোলোজোর লোক এসে সহজেই গডফাদারকে মেরে চলে যেতে পারে। তাই মাইকেল সেই নার্সের সাহায্য নিয়ে গডফাদারকে অন্য রুমে শিফট করে দেয়, আর এমন একজন ব্যক্তিকে খুঁজে পায় যাকে একসময় গডফাদার সাহায্য করেছিল। তাই মাইকেল আজ সে ব্যক্তির কাছে সাহায্য চাই। তার কিছুক্ষণ পর যখন সোলোজোর লোকজন গডফাদারকে মারতে আসে, মাইকেল আর সে ব্যক্তিটি এরকম অ্যাক্টিং করে যে ভেতরে আরো মানুষ রয়েছে এবং আর তাদের কোটের পকেটের মধ্যে হাত দিয়ে রাখে, যাতে সোলোজোর লোকজন মনে করে তাদের পকেটের মধ্যে গান রয়েছে। আর ঠিক এটাই হয়, ফলে সোলোজোর লোকজন গডফাদারকে না মেরে চলে যায়। কিন্তু সে এলাকার দুর্নীতিগ্রস্ত পুলিশ কমিশনার সেই হাসপাতালে উপস্থিত হয় এবং মাইকেলকে ধরে নিয়ে যেতে চায়। কিন্তু ঠিক সেই সময় সেখানে টম উপস্থিত হয় এবং সে একজন লয়ার হওয়ায় সে আইনের মারপেচ খাটিয়ে পুলিশ কমিশনারকে বোঝায় এবং মাইকেলকে পুলিশ স্টেশনে নিতে দেয় না। ফলে সে পুলিশ কমিশনার টমের উপর মাথা গরম করে চলে যায়। এই ঘটনার পর আমরা একটা নতুন মাইকেলকে দেখতে পাই যে শুধু প্রতিশোধ নিতে চাই। তাই মাইকেল সেই পুলিশ কমিশনার আর সোলোজোর সাথে একটি মিটিং ফিক্স করে, আর পরের দিন মাইকেল সেই মিটিংয়ে উপস্থিত হয় যেখানে সোলোজোর লোকজন আগে তাকে চেক করে। তারপর সোলোজোর সহ সেই পুলিশ কমিশনার মাইকেলকে সবকিছু বলে আবারও সেই ড্রাগসের ব্যবসার অফার দেয়। কিন্তু মাইকেল এই নিয়ে বেশি কথা না বলে সে বাথরুমে চলে যায়, আর সেখানে আগে থেকেই গডফাদারের লোকজন একটি গান লুকিয়ে রেখেছিল, আর মাইকেল সে গানটি নেয়। এখন তো বুঝতেই পারছো মাইকেলের উদ্দেশ্যটা আসলে কি ছিল। সে সাথে সাথে চায় এবং সোলোজো সহ সেই পুলিশ কমিশনারকে মাথায় গুলি করে হত্যা করে। আর এই শান্ত মাইকেলের অশান্ত কাজকর্ম দেখে টমি সহ তার বাইরা কিছু বুঝতেও পারে না, আর মাইকেল সোলোজোকে এত সহজে মেরে ফেলবে এটা কেউ কল্পনা করতে পারে, যার ফলে তার বাইরা তার উপর বেশ খুশি হয়। কিন্তু এর ফলে সামনে মাইকেলকে যেসব কাজ করতে হয় তা আপনার দেখা উচিত।
সোলোজো নামে সেই বিপদ শেষ হওয়ায় টম গডফাদারকে বাড়িতে নিয়ে আসে, যেখানে শত শত মানুষ গডফাদারকে দেখতে আসে। কিন্তু গডফাদার মোটেও খুশি ছিল না, কারণ সোলোজো ফিলিপ টাটাক্লিয়া নামে আরেক বিখ্যাত গ্যাংস্টারের সাথে কাজ করত। আর ওই দিন মিটিংয়েও সোলোজো গডফাদার থেকে এই কথাটি লুকিয়েছিল, যার ফলে গডফাদার সোলোজোর সাথে সেই ড্রাগসের ব্যবসা করতে নিষেধ করে দিয়েছিল। আর এখন মাইকেল সোলোজোকে মেরে ফেলায় সেই টাটাক্লিয়া নামের গ্যাংস্টারের ব্যবসায় বেশ ক্ষতি হবে, যার ফলে টাটাক্লিয়া চাবে মাইকেলকে মেরে ফেলতে। তাই গডফাদার দেরি না করে মাইকেলকে একটি গ্রামে পাঠিয়ে দেয়, আর মাইকেলও দুজন বডিগার্ডের সাথে সেই গ্রামে চলে আসে। আর সেই গ্রামে আসার পরই মাইকেলের একটি মেয়েকে পছন্দ হয়, যার ফলে সে বেশ কিছুদিন সেই মেয়েকে ফলো করে। তারপর একদিন মাইকেল সেই মেয়ের বাবার সাথে দেখা করে, আর দেখা করার পরই মাইকেল সেই মেয়ের সৌন্দর্য নিয়ে তার বাবার কাছে প্রশংসা করে। তারপর মাইকেল নানাভাবে ঘুরিয়ে পেয়েছে এটা বলে যে সে তার মেয়েকে বিয়ে করতে চায় এবং সে গডফাদারের ছোট ছেলে। আর গডফাদারের কথা শুনে সে মেয়ের বাবা সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ গডফাদার একজন গ্যাংস্টার হলেও সে বেশ ভালো লোক ছিল। গ্যাংস্টার ভালো কথাটা ম্যাচিং হচ্ছে না, কিন্তু মুভিতে এরকমই দেখানো হয়েছে। আর সেই মেয়েটিও মাইকেলকে পছন্দ করায় কিছুদিন পর তাদের বিয়ে করে দেওয়া হয়। অন্যদিকে আমরা আমেরিকায় দেখতে পাই গডফাদারের মেয়ে ক্যানি, যার বিয়ে আমরা সিনেমার শুরুতে দেখতে পেয়েছিলাম, সেই ক্যানির উপর তার হাজবেন্ড নির্যাতন করছে। আর তার বড় ভাই সনি এই কথা জানার পর সেই ক্যানির হাজবেন্ডকে রাস্তায় ধরে মারধর শুরু করে আর ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। আর আমরা দেখতে পাই মাইকেলের সেই গার্লফ্রেন্ড টমির সাথে দেখা করে আর মাইকেলের খবর জানতে চায়, আর টমকে বলে সে যেন মাইকেলকে এই চিঠিটি দেয়। কিন্তু টম এই চিঠি নিতে মানা করে দেয়, কারণ এই চিঠি যদি মাইকেলের কাছে পাঠানো হয় টাটাক্লিয়া নামে সেই গ্যাংস্টার জেনে যাবে মাইকেল কোথায় রয়েছে। কিন্তু আমি তো এটা ভাবছি মাইকেলের গার্লফ্রেন্ড যখন জানতে পারবে মাইকেল তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে, তখন তার রিয়াকশন কিরকম হবে। আর আমরা আবার দেখতে পাই কেলির হাজবেন্ড তার উপর নির্যাতন করছে, মানে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আর সনি এটা জানার পর যে কেনির উপর তার হাজবেন্ড আবার নির্যাতন করছে, সনি সাথে সাথে একটি গাড়ি নিয়ে কেনির হাজবেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু টম তাকে থামাতে চায়, কারণ এটি টাটাক্লিয়ার একটি ফাঁদও হতে পারে। আর ঠিক তাই হয়, মাঝপথে কয়েকজন লোক সনির গাড়ির উপর গুলি দিয়ে হামলা করে। আর এই আকস্মিক হামলার ফলে সনি কিছু বোঝার আগে বেশ কয়েকটি গুলি এসে তার বুকে লাগে, যার ফলে সেখানে সনি মারা যায়। আর মাইকেলও গ্রামে থেকে এই খবরটি পাইছে তার বড় ভাই সনি মারা গিয়েছে। মাইকেল আরও জানতে পারে টাটাক্লিয়ার লোকজন জেনে গিয়েছে যে সে এই গ্রামেই থাকে, আর টাটাক্লিয়ার দ্বিতীয় টার্গেট মাইকেল। তাই পরের দিন সকালে মাইকেল এই গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেই। সকালে যখন মাইকেল গাড়িতে উঠতে চায় সে দেখে তার দুইজন বডিগার্ডের মধ্যে একজন পালিয়ে যাচ্ছে, আর এটা দেখেই সে কিছু বুঝতে পারে। তাই সে গাড়ির মধ্যে বসে থাকা তার ওয়াইফকে সে সাথে সাথে নামতে বলে, কিন্তু তার ওয়াইফ কোনো কিছু বোঝার আগেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আসলে মাইকেলের সে দ্বিতীয় বডিগার্ডটি টাটাক্লিয়ার হয়ে কাজ করতো। ততদিনে গডফাদার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিল এবং যে 5 মাফিয়া সোলোজোর সাথে ড্রাগসের ব্যবসা করতো তাদেরকে গডফাদার একটি মিটিং এ ইনভাইট করে এবং সে 5 জন মাফিয়া সেখানে উপস্থিত হয়। আর তাদের মধ্যে একজন ছিল টাটাক্লিয়া। সেখানে সবাই আসার পর গডফাদার বলে, আমার এক ছেলে মারা গিয়েছে, আমি চাই না তোমাদের পরিবারে কেউ মারা যাক, তাই তোমরা এই ড্রাগসের ব্যবসা ছেড়ে দাও, বদলে আমি তোমাদেরকে নতুন বিজনেস অ্যাড করব, আমার সকল পলিটিক্যাল পাওয়ার তোমাদের জন্য অ্যাপ্লাই করব, যখন সাহায্য চাইবে তখন সাহায্য করব, কিন্তু এই ড্রাগসের ব্যবসা ছাড়ো। গডফাদারের কথা শুনে টাটাক্লিয়া ছাড়া বাকি 4 জন মাফিয়া গডফাদারের কথাকে সমর্থন করে। টাটাক্লিয়া গডফাদারের কথাকে সমর্থন করে না, কারণ বর্তমান সময়ে যেভাবে টাটাক্লিয়া গডফাদারের বড় ছেলে সনিকে মেরেছে, ঠিক এভাবেই গডফাদারের লোকজন একবার টাটাক্লিয়ার ছেলেকে মেরেছিল। এরপরে টাটাক্লিয়া গডফাদারের কথাকে সমর্থন করছে না। তাই শেষমেশ গডফাদার টাটাক্লিয়ার কাছে ক্ষমা চাই যে তুমিও তোমার ছেলেকে হারিয়েছো, আমি আমার ছেলেকে হারিয়েছি, তাই আমি চাই আমাদের পরিবারে যাতে আর কেউ মারা না যায়। এর ফলে টাটাক্লিয়া বলে সে ড্রাগসের ব্যবসা করবে, কিন্তু সে এটার খেয়াল রাখবে কোনো স্কুলের ছাত্র যেন এই ড্রাগসের ব্যবহার না করতে পারে। তাই শেষমেশ গডফাদার রাজি হয়, আর টাটাক্লিয়া ও গডফাদার একে অন্যকে জড়িয়ে ধরে এই শত্রুতা শেষ করে। আর এখন টাটাক্লিয়ার সাথে তাদের বন্ধুত্ব হওয়ায় মাইকেলকে আবার আমেরিকায় নিয়ে আসা হয়, আর গডফাদার আগের মতো তার এম্পায়ারকে ঠিক করে ফেলে। আর 1 বছর পর মাইকেল পুনরায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর দেখা করে সে বলে সে এখন তার বাবার হয়ে কাজ করে, সে আর কোনোদিন তাকে ফেলে যাবে না, আর সে তাকে বিয়েও করতে চায়। আসলে মাইকেল যে সে গ্রামে একটা মেয়েকে বিয়ে করেছিল, আর মেয়েটা একটি কার ব্লাস্টে মারা গিয়েছে, এটা শুধু টমি জানতো, আর সে কাউকে এই কথাটি বলেনি, এমনকি মাইকেলের গার্লফ্রেন্ডকেও না, যার ফলে মাইকেলের গার্লফ্রেন্ড মাইকেলকে বিয়ে করতে রাজি হয়। আর বিয়ের পর আমরা দেখতে পারি গডফাদার তারই কাজ ছেড়ে দিয়েছে, আর এখন তার কাজের খেয়াল রাখে তার ছোট ছেলে মাইকেল। আর মাইকেল টমকে তার পার্মানেন্ট লয়ার করে ফেলে। এখন থেকে টম গডফাদারের জন্য যা করতো মাইকেলের জন্য তা করবে। এর ফলে টম বেশি একটা খুশি হয় না, কিন্তু গডফাদারের কথাকে সম্মান দেখিয়ে টম কিছু বলতেও পারে না। এইভাবে গডফাদারের কাজ দেখতে দেখতে একদিন মাইকেল একটি হোটেলে যায়, আর সেখানে মাইকেল সেই জনি নামে সিঙ্গারকেও ডাকে, যাকে গডফাদার প্রথমে সাহায্য করেছিল। আসলে মাইকেল এই হোটেলটি কিনে ফেলবে, আর মাইকেল চায় জনি যাতে বছরে 5 বার এই হোটেলে আসে, যাতে এই হোটেলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। আর জনি এতে রাজিও হয়, কারণ গডফাদারের
কারণেই সে আছে এত বড় স্টার। কিন্তু মাইকেল যখন এই হোটেলটি কেনার জন্য এর ওনারের সাথে দেখা করে, হোটেলের ওনার এই হোটেলটি বিক্রি করতে নিষেধ করে দেয়। আসলে হোটেলটি বাইরে থেকে একটি হোটেল হলেও ভেতরে এটি একটি ক্যাসিনো ছিল, আর মাইকেলও এই বিষয়টা জানতো। তাই সে হোটেলটি বা ক্যাসিনোটি কিনতে চায়, কিন্তু ওনার এটি বিক্রি করতে নিষেধ করে দেয় আর মাইকেলকে বেশ অপমান করে, কারণ গডফাদারের পাওয়ার আর আগের মতো নেই। তাই মাইকেল বেশি কথা না বলে সে হোটেল থেকে চলে আসে। এভাবে বেশ কিছু বছর কেটে যায়, আর আমরা দেখতে পাই গডফাদার মাইকেলের ছেলের সাথে খেলা করছিল। হ্যাঁ, মাইকেল তার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার পর একটি ছেলেও হয়েছিল, কিন্তু হঠাৎ সেখানেই গডফাদার হার্ট অ্যাটাকে মারা যায়। তাই পরের দিন সকালে গডফাদার যাদেরকে সাহায্য করেছিল সহ সকল মাফিয়া পলিটিশিয়ান গডফাদারকে শেষ বিদায় দিতে আসে। আর এখানে আমরা মাইকেলকে দেখে বুঝতে পারি তার মাথায় কিছু একটা ঘুরছে। তারপরের দিন সকালে মাইকেলের বোন ক্যানির ঘরে একটি বাচ্চা হয়, আর আজ তার নামকরণ। আর ক্যানি মাইকেলকে বলেছে সেজন্য এসে তার সন্তানের নামকরণ করে। আর মাইকেলও মিস্টেরিয়াস ভাবে তার সন্তানের নামকরণ করতে চার্চে আসে। আর মাইকেল যখন নামকরণ করছিল, আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাই মাইকেলের লোকজন এক এক করে সে সকল মাফিয়াকে মেরে ফেলছে। এমনকি সে হোটেল ওনারকেও, যে মাইকেলকেও হোটেল বিক্রি করতে নিষেধ করেছিল, তার সাথে টাটাক্লিয়াকেও। আসলে মাইকেল এতদিন গডফাদারের মৃত্যুর অপেক্ষা করছিল, কারণ গডফাদার জীবিত থাকার সময় যদি মাইকেল সেই সব মাফিয়াদের মারত তাহলে গডফাদারের ওয়াদা ভঙ্গ হতো। তারপর আমরা দেখি মাইকেল তার বড় ভাই সনির মৃত্যুর জন্য কারা দায়ী এটা খুঁজতে থাকে। আর সে জানতে পারে যে তার নিজ বোন ক্যানির হাজবেন্ড টাটাক্লিয়ার হয়ে কাজ করত, আর সেদিন সে ইচ্ছা করে ঝগড়া করেছিল যাতে সনি মাথা গরম করে চলে আসে আর টাটাক্লিয়ার লোকজন তাকে মারতে পারে। তাই সে প্রথমেই তার বোনের হাজবেন্ডকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে সে কেন সনিকে হত্যা করেছে। কিন্তু তার বোনের হাজবেন্ড মাইকেলের সাথে আজে বাজে কথা শুরু করে আর বলে যে তুমি জানো না আমি টাটাক্লিয়ার হয়ে কাজ করি। কিন্তু তখনই মাইকেল বলে তুমি যে তোমার আব্বুকে নিয়ে কথা বলতেছো তাকে আমি আগেই খেয়ে ফেলছি, কিন্তু তুমি চিন্তা করিও না, তুমি আমার বোনের হাজবেন্ড, আমি তোমাকে মারবো না। এ বলে সে তার বোনের হাজবেন্ডকে গাড়িতে নিয়ে যায়। আর গাড়িতে নিয়ে আসার পর মাইকেল তার বোনের হাজবেন্ডকেও হত্যা করে আর বলে আমি সারা জীবন আমার বোনকে দেখতে পারবো, তার খেয়াল রাখতে পারবো, তার বাচ্চার খেয়াল রাখতে পারবো, কিন্তু আমার বাইরের খনিকে ছাড়তে পারবো না। মানে যে সন্তানের সে কিছুক্ষণ আগে নামকরণ করে আসছে তার বাবাকে সে এখন মেরে ফেলেছে। আর তারপরে আমরা দেখতে পাই মাইকেলের বোন ক্যানি বাড়িতে এসে এটা বলে যে তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো কেন, সে কি করেছে। কিন্তু মাইকেল সরাসরি বলে যে সে তাকে মারেনি। আর সেখানে মাইকেলের ওয়াইফ উপস্থিত থাকায় সেও মাইকেল থেকে জিজ্ঞাসা করে সে কি আসলে কেলির হাজবেন্ডকে মেরেছে, কিন্তু মাইকেলের উত্তর একটাই না। আর মাইকেলের ওয়াইফও তার হাজবেন্ডকে বিশ্বাস করে আর সে রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু ঠিক সেই সময় সে দেখতে পায় ঠিক যেভাবে সবাই গডফাদারের হাতে চুমু খেয়ে মাথা নত করত, আজ মাইকেলের সামনেও তারা এটা করছে। আর মাইকেলের ওয়াইফও বুঝতে পারে যে মাইকেলই তার বোনের হাজবেন্ডকে হত্যা করেছে। আর মাইকেল গডফাদারের সেই হারিয়ে যাওয়া সকল সম্মান ফিরিয়ে পেয়েছে। আর মাইকেলই হলো এখন দ্বিতীয় গডফাদার। আর সিনেমাটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করিয়েন। আর গডফাদার পার্ট 2ও রয়েছে। যদি এই ভিডিওতে 1K ভিউজ আসে তাহলে আমি গডফাদার পার্ট 2ও আপলোড করব, তাই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।